নতুন রূপে ফিরছে বাংলাদেশের ঐতিহ্যের জীবন্ত প্রতীক শতবর্ষী এই প্যাডেল স্টিমার। পিএস মাসুদ নামের এই স্টিমার শত বছর ধরে নৌপথে কোনো দুর্ঘটনা ছাড়া নিরাপদভাবে নিরবচ্ছিন্ন যাত্রী ও পর্যটন সেবা দিয়ে আসছে। 1961 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এই স্টিমারে ভ্রমণ করেছিলেন। তাছাড়া এই স্টিমারের ডেকে হেঁটেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো ইতিহাসখ্যাত ব্যক্তিরাও। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই স্টিমারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কমলা রকেট। 2022 সালে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রীর অভাবে স্টিমারটির চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রায় 70 লাখ টাকা ব্যয়ে স্টিমারটি নতুন রূপে আধুনিকায়ন করা হয়েছে। গত শুক্রবার ঢাকা থেকে মুন্সিগঞ্জ রুটে এর পরীক্ষামূলক যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী 15 নভেম্বর থেকে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এরপর প্রতি শুক্রবার সকালে সদরঘাট বরিশাল রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে এটি। স্টিমারটিতে মোট 323টি আসন রয়েছে। সর্বপ্রথম 1928 সালে এটি কলকাতার একটি ওয়ার্কশপে নির্মিত হয়। সে সময় এটি ছিল নদীপথের সবচেয়ে দ্রুতগতির নৌযান। পরে 1983 সালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের মাধ্যমে স্টিমারটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। 1995 সালে রূপান্তর করা হয় মেকানিক্যাল গিয়ার সিস্টেমে। এরপর 2022 সালে এটি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর একে আবারও আধুনিকায়ন করল বিআইডব্লিউটিসি। এখন এতে আছে ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা, আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম। স্টিমারের ভেতরে যুক্ত করা হয়েছে এক বিশেষ আকর্ষণ, হেরিটেজ কর্নার। সেখানে দেখা যাবে শতবর্ষে প্যাডেল স্টিমারে ভ্রমণ করা বিশ্ববরেণ্য ব্যক্তিদের স্মৃতি, পুরনো নেভিগেশন যন্ত্রপাতি, প্রাচীন নকশা ও ঐতিহাসিক নিদর্শন। গত শুক্রবার পরীক্ষামূলক যাত্রা শেষে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, পিএস মাসুদ বাংলাদেশের নৌ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। আমি আশা করি যে নতুন যাত্রা শুরু হবে এবং আপনাদের মাধ্যমে এটা একটু প্রচার পাক, যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। আমাদের দেশের ঐতিহ্য বলতে এখন কিছু নাই, যেটাই দেখছি ভেঙে ফেলো, ওটাই দেখছি নতুন করে। ইভেন এই পুরনো ঢাকার যে ঐতিহ্যটা ছিল এটাও তখন নাই। অতীতের স্মৃতি আর আধুনিকতার ছোঁয়ায় আবারও যাত্রায় ফিরছে পিএস মাসুদ। এতে একদিকে যেমন নদীপথের ঐতিহ্য সংরক্ষিত হবে, অন্যদিকে বাড়বে নৌ পর্যটনের সুযোগ। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।